হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো ছিল, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব কি কি করলাম। তো চলো দেখতে থাকো। এটা আগের দিন রাত্রে ঠাকুর আনতে চলে এসেছি, ঠাকুর নিয়ে আমরা বাড়িতে যাচ্ছি। তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে মাকে বরণ করা হচ্ছে। মাকে বরণের কাজ চলছে, নিয়মকানুন যা রিচুয়ালস ছিল সেগুলো পালন করা হচ্ছে। আমার শাশুড়ি মা কিন্তু বরণ করে নিচ্ছে ঠাকুরকে। ও বিপত্তারিণী পুজোয় কিন্তু অনেক জোগাড়যন্ত্রী থাকে। তো এটা ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আমরা পুজো করলাম। পরের দিন আমি কিন্তু অনেক সকালে উঠে পড়েছি, প্রায় 5টা নাগাদ উঠে পড়েছিলাম। উঠে কিন্তু সব রেডি করে নিয়েছি। দেখো এই পাশে আমার সব রেডি করে জোগাড় করা হয়ে গেছে। এখন লাস্ট আমার সুতো বাঁধাটা বাকি ছিল, তো সেটাই আমি কাজ চালাচ্ছিলাম। পুরোহিত মশাই এদিকে চলে এসেছিলো। পুরোহিত মশাই এসে আমার বাইরের সব উনি জোগাড়যন্ত্রী করে নিচ্ছিল, ওনার যেরকমভাবে ওনার সুবিধা হয় সেইভাবে কাজ করছিল। আর আমি কিন্তু এদিকে আমার সব জোগাড় করা প্রায় কমপ্লিট। এখন লাস্ট কাজ ছিল আমার সুতোগুলো বাঁধা, ওগুলো আমাকেই বাঁধতে হবে। সেই জন্য আমি তাড়াতাড়ি ঝটপট করে বেঁধে নিচ্ছিলাম। আমাদের নিয়মের 13টো সুতো, সেটা আমি বেঁধে নিচ্ছিলাম। আর বাকি আরও অনেক মানুষ বলছিল তাদের সুতো লাগবে, সুতো লাগবে। তো সেই জন্য এই মামি আর আমার একটা ফ্রেন্ড ছিল, তো সেই ফ্রেন্ড মিলে ওরা কিন্তু এদিকে আরও সুতো বাঁধার কাজ চালিয়ে যাচ্ছিল। এদিকে পুরোহিত মশাই চলে এসছে, উনি এসে এদিকে সব দেখো জোগাড় করে নিচ্ছে ঘট বসানোর জন্য। উনি এখানে মাটি দিয়ে বানিয়ে তারপরে উনি ওনার একটা যেন করেছিল। তা আমি খুব একটা ভালো দেখিনি। তো ধান দিয়ে চাল দিয়ে মাটির ঘট বসানোর জন্য করেছিল। আমার বর এখানে বসে পড়েছে, আর এই পাশে আমার মা পুরোহিত মশাই যা লাগবে ওগুলো একটু হেল্প করে দিচ্ছিল। আমি যেহেতু ঘরে কাজ করছিলাম, আমার বর এখানে বসে পড়েছে, ওনাকে ওখানে বসতে বলেছিল, যেহেতু উনি ওনার নামেই পুজোটা হচ্ছিল। পুজো কমপ্লিট, যজ্ঞ চলছে। আর এখানে দেখো ভোগ লাগানোও হয়ে গেছে। তারপরে আমরা বসে পড়েছি যজ্ঞের এখানে, যজ্ঞ হোম যজ্ঞ করছিল তো। ওম তদ্বিষ্ণু পরমাঙ্কুর সদা পশ্যতি সুরা ধীর বিষ্ণু পরমাত্মনে ওয়ে স্বাহা। যজ্ঞের কাজ চলছিল, সবাই বসে বসেছিল। এখানে আমার আত্মীয় স্বজনরা ছিল, আর এই পাশে সব আমার পাড়া প্রতিবেশী সবাই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তো সেই রকম লোকজন আসতে পারিনি সকাল দিকে। প্রায় 1টা নাগাদ পর্যন্ত খুব বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি। তো আশেপাশের লোকজনই এসেছিল, আর আমার আত্মীয় স্বজনের মধ্যে কয়েকজন এসেছিলো, কিন্তু রাত্রে কিন্তু প্রচুর লোক এসেছিলো। এই রাতে আবার সন্ধ্যারতির জন্য সন্ধ্যারতি হবে, তো রাতে পুরোহিত মশাইকে আবার আসার জন্য বলা হয়েছিল। তো সে চলে এসেছিল, তো আরতি করছে, দেখতে থাকো তোমরা। প্রচুর লোকজন এসেছিল রাতে কিন্তু। এখানে আরতি চলছে। তো মাকে কি সুন্দর লাগছে তাই না বলো দেখতে? মুখটা কীরকম জল জল করছে, খুব সুন্দর। এটা কিন্তু ফার্স্ট টাইম ছিল আমাদের বাড়িতে এরকম বড় করে বিপত্তারিণী পুজো। এরকমভাবে আমাদের বাড়িতে আগে কখনো বিপত্তারিণী পুজো করা হয়নি। তো খুবই আনন্দ হচ্ছিল, মানে এত সুন্দর করে পুজো, খুব ভালো লাগছিল। আর অনেক লোকজন এসেছিল, প্রচুর লোকজন এসেছিল রাতেবেলা, সবাই অনেক লোকজন চলে এসেছিলো। তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়ার মেনুতে ছিল ফ্রায়েড রাইস, পকোড়া, একটা ভেজ সবজি, ছোলার ডাল আর পনিরের সবজি। অনেক লোক প্রসাদ পেয়েছে, খুব ভালো লেগেছিল। আর এটা পরের দিন, পরে 2.5 দিন পরে আমাদের ঠাকুর বিসর্জন দেওয়া হয়েছিল। তো ঠাকুর এখানে বরণ করা হয়ে গেছে, যা রিচুয়াল ছিল সব করা কমপ্লিট, সেটা ভিডিও করা হয়নি। ঠাকুর যাবে এই জন্য মনটাও খুব একটা ভালো না। কদিন খুব মজা হলো বাড়িতে, খুব আনন্দ হয়েছে সবাই মিলে একসাথে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। তা আমাদের সামনেই একটা নদী আছে, তো সেইখানেই ঠাকুর বিসর্জন দেওয়া হবে। আর যাওয়ার সময় জানো তো বৃষ্টি হয়ে যাচ্ছিলো, কদিন যাবে বৃষ্টি নেই, কিন্তু আবার যখন ঠাকুর বিসর্জন ঠিক ওই সময়তেই আবার বৃষ্টি নামে গেছে, বৃষ্টি হয়ে যাচ্ছিলো ওই সময়তেই। কি সুন্দর লাগছে ঠাকুরের মুখটা দেখতে, তাই না? ঠাকুর জল জল করছে পুরো একদম। আবার এসো মা। তো এই নদীটা দেখো, ওই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, ফরেস্ট, আমাদের এখানে ফরেস্ট বলে, ফাপড়ি।
তো এখানেই আমাদের ঠাকুর বিসর্জন দেওয়া হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না যেন। বাই বাই।